সুপ্রভাত বন্ধুরা। হাই গাইজ, হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আমি রেডি ডিউটিতে যাওয়ার জন্য। প্রচণ্ড দেরি হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে। তো এখন আমি ডিউটিতে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। চলো এখন আমি বেরোচ্ছি, অনেক দেরি হয়ে গেছে আর কথা বলতে পারছি না। তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে। চলো দেখতে থাকো। সকালে উঠে যেমন মেয়ের পিছনে দৌড়াতে হয় তেমন সুব্রতর পিছনে দৌড়াতে হয়। সেটা আমি একা না, সেটা কিন্তু প্রত্যেকটা ঘরের বউ তার হাজবেন্ড তার সন্তানের জন্য কিন্তু সকালে উঠে দৌড়াদৌড়ি করতে হয়। আর মেয়ে যেহেতু স্কুলে যাচ্ছে, সুব্রত ডিউটিতে যাচ্ছে, এই জন্য আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে সকালের খাওয়া তৈরি করতে, সকালে ঘর গোছানো, বাসি ঘর ঝাড় দেওয়া। এটা কিন্তু মানে লেগেই আছে প্রত্যেককারের ডিউটি, তাই না? প্রত্যেক দিনের ডিউটি প্রত্যেক দিনই কিন্তু করতে হবে, তোমার কিন্তু রেস্ট নেই। তা দেখো সকালে ঘুম থেকে উঠে সব কাজই কমপ্লিট করে সুব্রত বেরিয়ে গেল। মেয়েও দেখো চলে আসলো। মেয়ে কিন্তু আজকে স্কুলে যাবে না। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, কারণ মেয়ের জ্বর আসছে আর যাচ্ছে, জানি না কি হয়েছে। ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কিছুতে ঠিক হচ্ছে না। তা ভীষণ ভয় লাগছে। ভগবান যেন ওর ভালো রাখে, সুস্থ রাখে। সন্তানের যদি শরীর খারাপ হয় মার যে কতটা কষ্ট হয় নিশ্চয়ই তোমরা জানো। তা মেয়েটা কিন্তু এরকম খেলাধুলা করছে, কিন্তু তার মধ্যে কিন্তু প্রচণ্ড শরীরটা ওর খারাপ, তাই ওকে স্কুলে যেতে দিচ্ছি না। উঁচু ক্লাসে ওঠার পরেও কিন্তু এতটাই অসুস্থ হয়ে পড়েছে, তা ওর কিন্তু স্কুলে কিন্তু যাওয়াটা খুবই উচিত। কিন্তু কি করবো বল, মেয়েটা এতটাই অসুস্থ যে মেয়েটা স্কুলে যেতে পারছে না। কথা বলতে বলতে দেখো কথাটা কেমন তুতলে যাচ্ছে, তাই না? তা যাই হোক, সকালে দেখো যেমন ঘরের কাজ করেছে তেমন টেবিলের ওপরটাও খুব খারাপ। সুব্রত চলে যাওয়ার পরে কিন্তু ঘরটা ঘর আর এক রকম পুরো নোংরা হয়ে যায়। সেই নোংরাগুলো আবার ঠিক করতে হয়, পরিষ্কার করতে হয়, তাই না? তা কাজের শেষ নেই। সারাদিন যদি মনে করো কাজ করতে হবে তো কাজই করে যেতে হবে। তা দেখো কলে জল চলে এসছে, মা ওইদিকে কাটছে। যেহেতু আমি উনুনে রান্না করা হচ্ছে, রান্না মানে শুধু ভাতই করা হচ্ছে আর গরম জল করা হচ্ছে। আর এখন আমি মনে করি শীতকালে বেশি গ্যাসটা ফুরিয়ে যায়। তা দেখো মেয়ে যেহেতু একটু গরম জলে স্নান করে, মেয়ে সকালে যেহেতু স্কুলে যায় তো ঠান্ডা জলে স্নান করতে চায় না। বাচ্চা মানুষ, গরম জল তো করেই দিতে হবে। এই জন্য দেখো আমি যে কটা বাসন বেরিয়েছিল সে কটা আমি ধুয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করতে চলে গেলাম। ঘর কিন্তু আগে পরিষ্কার ছিল, আমি তবুও আবার ঘরটা আবার তুলে কিন্তু ঘরটা মুছতে গেলাম। আগে কিন্তু আমি ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি। সেই জন্যই কিন্তু আমি সুব্রত চলে যাওয়ার পরে শুধু ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলেই কিন্তু আমার সব কাজ হয়ে যাবে। তা দেখো আমরা ছোটোবেলার থেকে কিন্তু অনেক রকম জার্নি করে বড় হই, তাই না? ছোটোবেলায় দেখো খেলাধুলা করি, তারপরে কিন্তু স্কুলে যাই, তারপরে হাই স্কুলে যাই, তারপরে কলেজে যাই। মানে পড়াশোনার মধ্যে, খেলাধুলার মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যেই কিন্তু আমাদের সময়টা কেটে যায়, তাই না? মানে তখনও একটা ব্যস্ততার জীবন, একটা সুখের জীবন ছিল। এখন দেখো স্বামীর ঘর করার পরেও কিন্তু আর একটা ব্যস্ততার জীবন। অবশ্যই এটাও সুখের জীবন, আমি কখনো বলবো না কোনোটাই অসুখী। কথাতেই আছে, নিজে যদি মনে করি যে এটা অসুখী তাও এটা অসুখী, যেটা মনে করবো যেটা না এটা সুখী, মনে সব কিছু হাসি খুশিতে যদি মেনে নাও সবই কিন্তু হাসি খুশি হয়েই থাকবে। দুঃখ হয়ে যদি কোনো কাজ করো তাহলে কিন্তু দুঃখ আর পিছন ছাড়বে না, তাই না? আমরা মনে করি সব সময় নিজের মনটাকে শান্ত রাখো, হাসি থাকো, খুশি থাকো, এভাবেই কাজ করো, সবার সাথে সেমভাবেই চলো, তাই না? তা আমার নাতনি দেখো নতুন একটা গান বেরিয়েছে, সেই গানটা দেখছে কিভাবে, ননি গান বেরিয়েছে, আর সেইটা কিন্তু হাঁ করে দেখছে। দেখো তার বাচ্চা মানুষ, তারও খুব পছন্দ হয়েছে এই গানটা। তা আমার দিদুন বুড়ির পছন্দ হয়েছে, সেই জন্য আমার দিদুন বুড়ি একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছে। আর ওটা দেখার পরে দেখো কেমন নাচ শুরু করে দিয়েছে। দেখো কাণ্ড, বাচ্চা কাচ্চা এখনকার দিনের। দুপুরবেলাতে আকাশটা কি সুন্দর লাগছে, আর ফুলগুলি তো কথা বলার মতনই না, এত সুন্দর লাগছে। সুব্রতর সাথে ডুয়েট লাইভ করছিলাম, তাই যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। সুন্দর টিএসে একটা ভিডিও এসছে, তোমরা অবশ্যই একটুখানি ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার টিএসএ ফলো করো, আর আমার মেয়ের চ্যানেলটা শর্ট উইথ তৃষা
এই চ্যানেলটাকে একটু ফলো করে দিও। মা মেয়ে আমরা ভিডিওটা করলাম, টিএসএ ছেড়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর সর্ষের বাগান দেখো, দারুণ লাগছে। এই জমিটায় সর্ষে বাবা বুনেছে, তা খুব সুন্দর সর্ষের ফুল হয়েছে, খুব সুন্দর হয়েছে। সর্ষে গাছগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন যাব, গিয়ে একটু ভাত খাবো, পরে কথা বলবো। বাড়িতে যাচ্ছি এখন, ঠিক আছে। আর এদিকে দেখো আমিও ডিউটিতে বেরিয়ে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমাদের এখানকার রাস্তাঘাট কীরকম, আমি কোথায় যাচ্ছি এইটা দেখাবো বলে। আর গাড়ি চালাতে চালাতেই এই ভিডিওটা করছি, এত কষ্ট করে ভিডিও করি তোমাদেরকে দেখানোর জন্য। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি। অবশ্যই তোমরা আমাদের পাশে রয়েছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, এই জন্যই তো ভিডিও বানাতে আমরা এত আগ্রহী হয়ে পড়েছি যে না, প্রত্যেক দিন আমাদের ভিডিও দিতেই হবে, শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আর এই দেখো আমি পড়ে গেছি রেলগেটের জ্যামে, তাই এইখানে এই মন্দিরটা দেখলাম, খুব সুন্দর লাগে আমার, তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ওই দেখো গেট পড়ে রয়েছে আর এখানে জ্যামও বেঁধে গেছে। আমি কি করব ভাবলাম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি। আর আমি এখন যাচ্ছি কোর্টে, আমি কোর্টে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা তো দেখলে যে আমি আসছি, তা ডিউটিতে চলে এসেছি, আজকে আর কোথাও যাওয়া হয়নি, ওই জন্য আজকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। তবে অবশ্যই এরপরে যেদিন আসবো, যেদিন আমি মানে যেখানে আসি এখানে অনেক জায়গায় আমাকে যেতে হয়, আজকে কোথাও যেতে হয়নি, তা যেদিন আমি আসবো এরপরে যেদিনকে আবার ঘুরবো অবশ্যই তোমাদেরকে আমাদের এই সিটিটা দেখাবো, কেমন জায়গাটা। হ্যাঁ তোমরা দেখবে, ভালো লাগবে, এই সিটিটা খুব সুন্দর সিটি, ঠিক আছে। আজকে যাওয়া হয়নি বলে দেখাতে পারলাম না, তবে সন্ধ্যাবেলায় আমি যেখান দিয়ে যাব আমাদের এই সিটির এত সুন্দর লাইট জ্বলে, সেটা আমি তোমাদেরকে দেখাবো একবার, ঠিক আছে। চলো তোমরা দেখতে থাকো, আমি রয়েছি ডিউটিতেই রয়েছি, চলো। বাড়ি ফিরছি, ঠিক আছে, এই গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে বাড়ি ফিরছি। তা তোমাদেরকে আজকে দেখাতে পারিনি কিছু, বললাম রাত্রিবেলায় ওই দৃশ্যটা দেখাবো, কিন্তু বিশ্বাস করো ওটা দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে যখন বেরিয়েছি তখন আমার সেই পজিশন ছিল না ভিডিও করার মতো, ঠিক আছে। তা কেউ কিছু মনে করো না, অবশ্যই নেক্সট দিন তোমাদেরকে আমি কল্যাণীর ভিউ দেখাবো, ঠিক আছে। চলো বাড়ি যাই, গিয়ে তারপরে কথা বলছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের চৌরাস্তা মোড়, আমি এখান থেকে এই লেফট মানে বাঁ দিকে টার্ন নেব। আর এইখানে এটা হচ্ছে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, দেখো কি সুন্দর সাজিয়েছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এইটা তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা করলাম। রাতের খাবার নিয়ে চলে আসলাম আবারও। ভাত অবশ্য রান্না করেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দুপুরের এই রান্নাটা ছিল, তোমাদেরকে তো আজকে দুপুরের কোনো খাওয়া দেখানো হয়নি। তা দুপুরে দেখো পেঁয়াজকলি আলু আর হচ্ছে আমুদি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, রাতে হয়েছে চিকেন কষা আর এই যে টমেটোর আলু চচ্চড়ি। এটাই হচ্ছে মানে দুপুরের এই দুটো, আর রাতে হচ্ছে চিকেনের ঝোল। আজকে আর দুপুরে রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু দুপুরের তরি তরকারি কিন্তু রাতের জন্যও থেকে গেছে। সেটা হচ্ছে মাছের তরকারিটা তো দেখিয়ে দিলাম, টমেটোর আলু চচ্চড়িটাও দেখিয়ে দিয়েছি। রাত্রে কিন্তু আলাদা করে শুধু চিকেনটা হয়েছে, আর চিকেনের ঝোল কষা যেটা বলবে সেটাই সই। আর সুব্রত বাবু ঠিক এখন বাড়ি আসলো, সকালে বেরিয়ে ঠিক এখন বাড়ি আসলো। আর ওই যে ভাতটা দুজনের জন্য বের করেই নিয়েছি, এবার দুজনে ভাত খেয়ে নেবো, এখনো লাইভে রয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।